ডিম দিয়ে এমন কৌশল করা যায়, এই ট্রিক্সটা আমি পাঁচতারা শেফের কাছে শিখেছি। মাত্র কয়েকটি সহজ ধাপে কিভাবে সুন্দর ডিমের রেসিপি তৈরি হয়, আজকে ভিডিওতে সেটাই দেখাবো। চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার রেসিপির জন্য দুটো ডিম নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডিমের এই রেসিপিটা খুবই হেলদি একটি খাবার, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী হয়। তা আমি ডিমগুলোকে আস্তে আস্তে ভেঙে নিব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। ট্রিক্স থাকবে যেটা আপনার রান্নাকে খুব সুস্বাদু করবে। এটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। তা আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি, দিয়েছি স্বাদমতো লবণ, অল্প একটু দিব গোলমরিচের গুঁড়া। এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নিব, যাতে ডিম এবং ডিমের কুসুমে কোনো লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটতে হবে। এই তো আমার ফাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দিব। এখন আমার রেসিপির জন্য যা যা লাগবে, আমি নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম, নিয়েছি টমেটো, একটা নিয়েছি পেঁয়াজ, আর 3টা কাঁচামরিচ, একটা লাল, দুটা সবুজ। তো এখন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো কাট করে নিব। টমেটোগুলোকে একদম কিউব করে কাটবো। দেখেন কিভাবে কাটি, ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এখন কাটবো পেঁয়াজটাকে, আমি একটু মিহি কুচি করব। এই রেসিপির জন্য পেঁয়াজটা মিহি কুচি করলে ভালো হবে। এই তো আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। এখন মরিচগুলোকে কেটে নিব। এগুলোকে একটু মিহি করে কাটবো, একটু তেড়া করে, যাতে সুন্দর দেখায় দেখতে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি একটু তেড়া করে কেটেছি মরিচটাকে। এখন কাটবো ক্যাপসিকামটাকে। এটাকেও আমি একটু কুচি করে কেটে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। যেহেতু গাজরটা অনেক বড়, আমার বেশি লাগবে না, অল্প একটুই লাগবে, তাই আমি অল্প একটু নিয়েছি। গাজরটাকে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। এখন অল্প একটু ধনেপাতা কেটে নিলাম। আমার সবগুলো কাটা হয়েছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখেন আমার সবগুলো কাটা হয়েছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আমি নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। অল্প একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো এক সাইডে। একটু ভালোভাবে মিক্স করে নিব। এটা আমার পরবর্তীতে লাগবে। কর্নফ্লাওয়ার গুলানোটাকে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিব 1/2 লিটারের মতো পানি। আপনারা যতটুকু বানাবেন ওই রকমই দিবেন। এখন ঢাকনাটা ঢেকে রাখবো, ঢেকে এটা বলক দিয়ে নিব পানিটাকে। এই তো আমার পানিটা একদম বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা খুলে দিব। এখন আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিব ডিমের পিউরিটাকে। দেখেন একদম সুন্দরভাবে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে করলে ডিমটা একদম স্মুথ হয়, খুব ভালো লাগে।
একদম ফ্লাফি ফ্লাফি হয়েছে দেখেন। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি, একটু ভালোভাবে নেড়ে দিব, নেড়ে দিলে হয়ে যাবে। খুবই সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো সবজি দিয়ে দিব। দিয়েছি গাজর, দিব টমেটো, দিব ক্যাপসিকাম কুচি, এখন দিব পেঁয়াজ কুচি, দিব ধনেপাতা কুচি। এখন ভালোভাবে মিক্স করে নিব সবগুলো। টেক্সচারটা খুবই সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি লাগছে। এইটা খেতে না দুর্দান্ত হয়। আমি ঢাকনাটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর খুলে দিলাম। এখন বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে দিব। আগে যে গুলি রেখেছিলাম কর্নফ্লাওয়ারটাকে এভাবে ছড়িয়ে দিব। এখন নাড়াচাড়া করে দিব সবগুলোকে। একটু পরে একদম স্যুপের মতো হয়ে যাবে। এটা ভেজিটেবল স্যুপ বলেন আর ডিমের স্যুপ যাই বলেন না কেন, এটা খুবই হেলদি একটি খাবার। সকালে কিংবা সন্ধ্যায় যেই কাউকে দিলে খুব খুশি হয়ে যাবে। এই পর্যায়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে দিব ধনেপাতা কুচি। এই তো রেডি হয়ে গেল খুব হেলদি একটি ডিমের রেসিপি। এইভাবে তৈরি করে দিতে পারেন। সকালে একদম খালি পেটে এটা যখন দিবেন সবাই তো খুব ফিদা হয়ে যাবে এটা খেয়ে, আর খুবই টেস্টি হয়। এখন দিব অল্প একটু লবণ। খুব হেলদি, খুব স্বাস্থ্যকর একটি খাবার। এভাবে তৈরি করে দিতে পারেন। আমি একদম কাছ থেকে আপনাকে দেখাবো এটা কেমন হয়েছে। স্ট্রাকচারটা একদম লোভনীয়, মাখা মাখা, একদম পারফেক্ট একটি স্যুপ হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো রাখবেন। রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি খুব উৎসাহিত হই খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য। এই হেলদি খাবারটা প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী, ছোট বড় সবার জন্যই। এরকম স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার তৈরি করে খাবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এভাবে তৈরি করে দিলে খুব মজা করে খাবে। তা আমার ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।